নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে চলে এসেছি সাতঘরা বাকসারায় পুরনো নবনারীতলার পুজো। বন্ধুরা, আজকে হলো বুদ্ধ পূর্ণিমা। তো এখানে নবনারী শ্রী রাধাকৃষ্ণ সঙ্গে এই বজরংবলী, এছাড়াও সাবিত্রী সত্যবান, তারপরে নারায়ণ, যমদূত আর যমদূতের যে মানে সাঙ্গ, তারও পুজো হবে আজকে। এই দেখো বজরংবলী, কত বড় বজরংবলী করেছে, প্রায় ৬-৭ ফুটের মতো উচ্চতায় বজরংবলী পুজো হবে আজকে এই পুজোর সঙ্গে। এই দেখো শ্রী শ্রী নবনারী কুঞ্জর মন্দির, পুরাতন সাতঘরা বাকসারা। বুদ্ধ পূর্ণিমা মানে আজকে পুজো শুরু হচ্ছে আর বিসর্জন হবে শ্রাবণ মাসের শেষ রবিবার। বন্ধুরা, এই মন্দির খোলা থাকে প্রত্যেক দিন সকাল 11:30 থেকে 1টা পর্যন্ত আর সন্ধ্যে 8টা থেকে 9:30 পর্যন্ত। বন্ধুরা, এখন সব পুজোর আয়োজন হচ্ছে। আমি যখন এই ভিডিওটা দেখি তো অনেক দিন আমার তো সময় মতো দিতে পারি না, ঠিকঠাক রেডি করতে পারি না, তাই দেরি হয়ে যায়। বন্ধুরা, এই নবনারী কুঞ্জের একটা ইতিহাস আছে এই পুজোর। বন্ধুরা, এই পুজোটা প্রায় এখানে 70-80 বছর ধরে এই পুজোটা হচ্ছে। বন্ধুরা, রাধা কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল, দ্বারকার যে সখীরা ছিল শ্রীকৃষ্ণের, তারা কৃষ্ণকে ছাড়া একদম পাগল হয়ে যাচ্ছিল, তাই কৃষ্ণকে দ্বারকায় ফিরিয়ে আনতে বৃন্দাবনে কৃষ্ণর বাড়িতে গিয়েছিল। কৃষ্ণ তখন বলছে, আমি বৃন্দাবনের রাজা, তো আমি তো এমনি এমনি তোমাদের সাথে যাব না। তখন তারা কি করলো, সেই 9জন সখী হাতির আকার নিল এবং তাদের পিঠে চড়ে শ্রীকৃষ্ণ এবং রাধারানী দ্বারকায় এসেছিল। এটাই এখানকার সেই 9জন সখী আর শ্রীকৃষ্ণ, রাধারানী আর রয়েছে, তার উপরে রয়েছে গরুড় ঠাকুর এবং আর তার দুপাশে রয়েছে তার উপরে রয়েছে, তারপরে রয়েছে সরস্বতী এবং আর এই 9জন সখী, 5জন সখী হাতির আকার নিয়ে বসে আছে, শ্রীকৃষ্ণ তাদের উপরে বসে আছে। বন্ধুরা, এই পুরাতন সাতঘরার মন্দির খুব এছাড়াও আরও নবনারী পুজো হয় বাকসারার ওখানে একটা মন্দিরে, সেটা অক্ষয় তৃতীয়ার দিন হয়, আর এই পুজোটা বুদ্ধ পূর্ণিমার দিনে হয়। দেখো, দুটো সখী রাজা যেহেতু আসছে সেই জন্য 2জন হাওয়া মানে পাখা, তালপাতার পাখা দিয়ে হাওয়া করছে, 2জন তাদের মাথায় ছাতা ধরে রয়েছে, আর কজন বরণ করতে করতে আসে। আর এই যেখানে রয়েছে নারায়ণ ঠাকুর, নারায়ণেরও পুজো হবে, যেহেতু সব পুজোর আগে নারায়ণ পুজো, আজকে পূর্ণিমা সেহেতু নারায়ণ পুজো হচ্ছে। এখানে সাবিত্রী সত্য মানে যমরাজ, তার সাগরেব মানে তার যে চেলা, সেও রয়েছে এখানে, তাদেরও আজকে পুজো হবে। বন্ধুরা, এই আজকে বিকেলবেলায় অন্নভোগ খাওয়ানো হবে। এই যে সব ডাব রেখেছে, সবার ইসে ঘট বসবে, সবার সামনে ঘট বসবে। আর এই যে ঠাকুরমশাই সব জোগাড় করছে। এখন বন্ধুরা বাজি হলো 11:30, আর এই যে গঙ্গা মাটি যে মানে ঘট যে বসাবে সেই মাটি ঠিক করছে। তো এখানে প্রচুর ভিড় হয়, আর একটু পরে এমনি লোক আসা শুরু করছে। আর এই যেখানে ভোগ রান্না হচ্ছে, আজকের ভোগ হবে পোলাও, আলুর দম, এই পটল আলুর তরকারি, চাটনি, পাঁপড় আর হলো পায়েস। এইটা আজকে ভোগ হবে, অনেক লোককে খাওয়াবে। আর এগুলো হলো মালসা ভোগের জন্য রেডি করছে, মালসা ভোগ রেডি হচ্ছে এখানে। তারপরে ভোগ ওইদিকে রান্না হচ্ছে। বন্ধুরা, এই ভোগ এখানে রান্না হচ্ছে, এটা হলো এই যে মালসা ভোগের রান্না এখানে হচ্ছে। এটা হলো ভোগের ঘর, কি সুন্দর লেখা আছে, 1000 বছরের অন্ধকার ঘর যেমন একটা দেশলাই কাঠি জ্বালালে তক্ষুনি আলো হয়, তেমনি জন্মান্তরের প্রাপ্য তার ঈশ্বরের একমাত্র কৃপা দৃষ্টিতে দূর হয়। কি সুন্দর লেখা। এই যে মালসা ভোগের রান্না ওখানটায় হচ্ছে। এই যারাগুলো তোমাদের দেখাই, সবাই ভগবানের কাছে প্রার্থনা করো এই পৃথিবী যেন সুস্থ এবং ভালো থাকে, সবার আত্মীয় স্বজন সবাই যেন সুস্থ থাকে। শ্রী শ্রী নবনারী কুঞ্জের পুজো।
আর এই দেখো এখানে পুরোহিত যে তিনি সমীরণ রায় ও শিশির চক্রবর্তী, প্রতিমা শিল্পী হলো শঙ্কর পাল, তিনি শান্তিপুর নদীয়াতে থাকে। তিনি এসে এই 1 মাস ধরে এই ঠাকুর তৈরি করেছে, খুব নিখুঁতভাবে, খুব সুন্দর। তোমরা সামনে থেকে দেখলে আরও ভালো লাগবে, এত সুন্দর শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তিটা। আর এই দিকে আবার এই দেখো বকাসুরের দৃশ্য তুলেছে। শ্রীকৃষ্ণ যখন বকাসুরকে বধ করেছিল সেটা এখানে ধরে রয়েছে। আর পেছনে রয়েছে পুরী জগন্নাথের মন্দির, এখানেও মালা পরিয়ে রেখেছে শ্রীকৃষ্ণকে। এরপরেই পুজো শুরু হবে। বন্ধুরা দেখো কত ভালো লাগছে, এখানে তোমরা একবার আসতে পারো। এই সাঁতরাগাছি বেলে দ্বিতীয় হুগলি সেতু যদি আসো, বেলে পোলে নেমে খানিকটা হেঁটেই এই পুরাতন নবনারী মন্দির। আর এখানে আছে শ্রী চৈতন্যদেব, জগন্নাথ দেবকে মানে করে রেখেছে, ঘিরে রেখেছে, মানে তাকে জগন্নাথ, জয় জগন্নাথ। আর পেছনে রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির, মা কালীর মূর্তি, মা কালীর একটা ছবি পেছনে রয়েছে। বন্ধুরা যে কথা বলছিলাম, তোমরা আসবে কি করে? এই যে বেলেপোল থেকে যারা এই আশেপাশে বাড়ি, বেলেপোল থেকে টোটো করে নিলেই একটু ভেতরের দিকে এই মন্দিরটা রয়েছে। আর আজকে মানে যেদিন এইটা তো আমি দিনের বেলায় করছি, সন্ধেবেলায় এখানে সকলের জন্য ভোগের আয়োজন করা হয়েছে। এই যে এই কাকুকে দেখছো, এই কাকুর বাবা এই পুজো স্টার্ট করেছিল পাড়ার কয়েকজন মিলে, তারপর থেকে এই পুজো মানে হয়ে আসছে। আর এই যে মন্দিরটা দেখছো, সরকারের মানে আর্থিক সহায়তা এই মন্দিরটাও হয়েছে। তো এখন সবাই আসছে, সবাই ফটো তুলছে। আর একটু পরেই পুজো ঠাকুরমশাই সব পুজোর জোগাড় করছে। তো আমি আবার বাইরের দিকটায় চলে এলাম। এই সামনেটা দেখো কত বড় বড় কলা গাছ দিয়েছে। আর এই দিকটা আবার একটু মেলা মতো বসেছে, মানে বাচ্চারা সব আসবে। বন্ধুরা এই যে মেলা, 2-4টে দোকান এই শ্রাবণ মাসের শেষ শনিবার পর্যন্ত এখানে থাকবে। বন্ধুরা এর পাশেই একটা ধর্ম ঠাকুরের মন্দির আছে, সেখানে কালকে পুজো আছে, চড়ক হবে। বন্ধুরা এরপরে আমি চলে এলাম সাঁতরাগাছি বাক্সারায় মাছ বাজারে লক্ষ্মীনারায়ণের পুজো। এই যে এখানে পুজো হয়ে গেছে, এখন বেলা বাজে 12টা। এই বুদ্ধ পূর্ণিমার দিনে এখানে এই পুজো হয়। এই যে এই রয়েছে লক্ষ্মী নারায়ণ, আর লক্ষ্মী দেবীর পাশে আছে তার বাহন পেঁচা, আর নারায়ণের পাশে রয়েছে তার বাহন রয়েছে। আর কি সুন্দর সাজিয়েছে। বন্ধুরা এই পুজো আজকে আরম্ভ হলো, আর 6 তারিখে নিরঞ্জন হবে, শোভাযাত্রা হবে 6 তারিখ বুধবারে। আজ বিকেলবেলায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান হবে। মাছ বাজার আজকে বন্ধ থাকবে। আর রবিবারে এখানে অন্নকূট খাওয়াবে। বন্ধুরা এই বুদ্ধ পূর্ণিমার সকল আমার বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এরকম আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আজকে আমাদের হাওড়া এই পুরাতন পুরনো নবনারীতলায় এই যে শ্রীকৃষ্ণ রাধারানী পুজো হচ্ছে। বাক্সারায় লক্ষ্মীনারায়ণের পুজো হচ্ছে। আরও রয়েছে হাজারাত কালীতলায়, ওখানে মা কালীর পুজো হচ্ছে। এবং ছোটোখাটো অনেক পুজো আজকে। এবং বাড়িতে তো সবার সত্যনারায়ণের সিন্নি পুজো হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আরও আমার ছোট শর্ট ভিডিও রয়েছে, ওগুলোকে আপনারা দেখবেন, একটু লাইক করে কমেন্ট করে যাবেন। তো আজকের মতো বাই। আরও অন্য একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা।